রাত ছিল গভীর অন্ধকারে মোড়া। আকাশের এক প্রান্তে বজ্রপাতের আলো চমকে উঠছিল। নদীর ধারে দাঁড়িয়েছিলেন এক মহানবী, হযরত নূহ আলাইহিস সালাম। তার চোখে জল, কণ্ঠে কাঁপুনি আর হৃদয়ে ভয় মিশ্রিত বেদনা। তিনি তার কন্যাকে বললেন, হে আমার প্রিয় কন্যা, আমি তোমাকে আল্লাহর পথে আহ্বান করছি। তওবা করো, জাহাজে ওঠো। এই বন্যা সাধারণ পানি নয়, এটি আল্লাহর গজব। কিন্তু তার কন্যা নাজরা, সে ছিল তার পিতার উপর বিশ্বাসী, কিন্তু তার স্বামী ছিল কাফেরদের মধ্যে। স্বামীর প্রতি ভালোবাসা আর বাবার প্রতি বিশ্বাসের মাঝে সে দ্বিধায় পড়ে গেল। তখন আকাশ কেঁপে উঠল। বজ্রপাতে এক তীব্র শব্দে পাহাড় ভেঙে পড়ল, পানি ধেয়ে এল এক দানবের মতো। নূহ আগ এর কন্যা চিৎকার করে উঠল, আব্বা, আমি পাহাড়ে উঠছি, এখানেও বাঁচব ইনশাআল্লাহ। নূহ আগ কাঁদতে কাঁদতে বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, কেবল যার প্রতি তিনি দয়া করবেন। তারপরই এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করে নিল। নূহ আগ তাকিয়ে রইলেন। তার প্রিয় কন্যা হারিয়ে গেল সেই স্রোতে। সেই রাতে নূহ আগ চোখে ঘুম আনতে পারেননি। আল্লাহর সামনে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, সে তো আমার সন্তান ছিল। তখন আল্লাহর কণ্ঠ নাইল হল, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সে আমার আদেশ অমান্য করেছে। কি? এই কথায় নবীর বুক ফেটে গেল, কিন্তু সাথে সাথে তার মন আল্লাহর হুকুমে শান্ত হল। তিনি বুঝলেন, আল্লাহর ভালোবাসা রক্তের সম্পর্কের চেয়েও বড়।